যুদ্ধের মুখে দাঁড়িয়ে ইসরায়েল ও লেবানন। ঠিক এমন সময় লেবাননের রাজধানী বৈরুতে এক ঝাঁক যুদ্ধবিমান পাঠিয়েছে ব্রিটেন। যুক্তরাজ্যের সামরিক ও গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডে নজর রাখা ওয়েবসাইট ডিক্লাসিফাইড এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গাজায় বিমান হামলা শুরু হওয়ার পর থেকে লেবাননের রাজধানী বৈরুতে ৮০টির বেশি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে ব্রিটেন। সবগুলো বিমানই সাইপ্রাস থেকে উড়ে গেছে। কয়েক সপ্তাহ আগেই সাইপ্রাস জুড়েই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। ইসরায়েল বলেছিল তারা সাইপ্রাস থেকে লেবাননে হামলা চালাবে। এরপর সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। সাইপ্রাসের আকুত্রিতে ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে। এটি বৈরুট থেকে মাত্র ১৫০ মাইল দূরে, আর উড়ে যেতে সময় লাগে মাত্র ৪৫ মিনিট। গেল অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লেবাননে সামরিক বিমান পাঠানো শুরু করে ব্রিটেন। তবে গেল এপ্রিলেই বৈরুতে ২৫টি যুদ্ধবিমান পাঠায় দেশটি। মে মাসেও একই পরিমাণ যুদ্ধবিমান পাঠিয়েছে ব্রিটেন। জুন মাসেও অন্তত ১৪টি বিমান পাঠানোর খবর দিয়েছে ডিক্লাসিফাইড। সব মিলিয়ে গেল অক্টোবর থেকে ৮৪টি যুদ্ধবিমান বৈরুতে পাঠিয়েছে ব্রিটেন। ব্রিটেনের যুদ্ধবিমান হঠাৎ করেই লেবাননে পাঠানোর কারণ এখনো স্পষ্ট নয়। একটি প্রতিরক্ষা সূত্র ডিক্লাসিফাইডকে জানিয়েছে, সিনিয়র মিলিটারি এঙ্গেজমেন্টকে সুবিধা দেওয়াই প্রাথমিকভাবে এসব বিমান পাঠানোর উদ্দেশ্য। যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তা দেওয়া ও দেশটির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধবিমান পাঠানো নিয়ে ব্রিটেন অতিরিক্ত গোপনীয়তা দেখাচ্ছে। কয়েক সপ্তাহ আগে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ২টি বিমান ইসরায়েলে অবতরণ করে। লেবাননে উড়ে যাওয়া ব্রিটিশ বিমান বাহিনীর প্রায় সব বিমানই ভয়েজার কেসি মার্ক II। এসব বিমান ২৪৫ টন সরঞ্জাম ও ২৯১ জন সেনা বহনে সক্ষম। এগুলো আবার এয়ার টু এয়ার রিফুয়েলিংও ব্যবহার করা হয়। এই তালিকায় C-70 কার্গো বিমানও রয়েছে। ১৯৬০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেলেও সাইপ্রাসে যুক্তরাজ্যের ২টি সার্বভৌম ঘাঁটি রয়েছে। এই দুটো ঘাঁটি ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের জন্য সামরিক ও গোয়েন্দা তথ্যের হাব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এর আগে উইকিলিক্স জানিয়েছিল, আকৃতির এই ঘাঁটি দুটি উড্ডয়ন করে যুক্তরাষ্ট্রের U-2 গোয়েন্দা বিমান লেবাননে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। অক্টোবর থেকেই একই ভূমিকায় দেখা যাচ্ছে ব্রিটিশ বিমান বাহিনীকেও। সাইপ্রাসের আক্রোতিরি থেকে ২০২৩ সালের অক্টোবরের ৪ মাস আগে যুক্তরাজ্যের মাত্র একটি ফ্লাইট গিয়েছিল। পরবর্তী কয়েক মাসে লেবাননে মাত্র ৫টি ফ্লাইট অবতরণ করে। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চোখে পড়ার মতো হারে যুদ্ধবিমান পাঠাতে শুরু করে ব্রিটেন। এখন পর্যন্ত যতগুলো ফ্লাইট পাঠানো হয়েছে তাতে ৩০,০০০-এরও বেশি ব্রিটিশ সেনা লেবাননে পাঠানো সম্ভব। আর তাই ইসরায়েল ও যুক্তরাজ্যের গোপন অভিসন্ধি নিয়ে বাড়ছে সন্দেহ। আপন আহমেদ, নিউজ বাংলা ডেস্ক, ঢাকা। যুদ্ধ সংক্রান্ত সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা ইউটিউব চ্যানেল, ফলো করুন ফেসবুক পেজ।